কি খবর? সবাই কেমন আছেন প্রচন্ড গরমে? আমরা এই গরমের মধ্যে মেলায় যাইতেছি। এবার গ্রামে আসার পরে কোথাও বেড়াইতে যাইনি প্রচন্ড গরমের জন্য। সব আত্মীয় স্বজনরা ডাকাডাকি করতেছে, আয় আয়, কালকে আবার ঢাকায় চলে যাব। তো আজকে আমাদের পাশে গ্রামে মেলা, সে মেলায় যাইতেছি। এই মেলাটা হচ্ছে হনুমান পূজা উদ্দেশ্যে, আগে ছিল না, কয়েক বছর যাবত করতেছে। এখন যে জায়গাটা দেখতেছেন এখানে দুইটা গাছ আছে, একটা বট গাছ আর একটা পাকর গাছ। পাকর গাছের ভালো একটা নাম আছে, তবে এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে নাই। আর মজার বিষয় হচ্ছে এই বট এবং পাকর গাছের কয়েক বছর আগে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়, আর এখন প্রতি বছর তাদের বিবাহ বার্ষিকী পালনও করা হয়। তখনও এখানে অনেক সুন্দর বড় করে মেলা হয়। আর এর পাশেই হনুমানের পূজা করা হয়, আর এই হনুমানের মূর্তিটা হচ্ছে 21 হাত। বাংলাদেশে সচরাচর তেমন একটা হনুমানের পূজা দেখা যায় না, তার মধ্যে 21 হাত মূর্তি দিয়ে বাংলাদেশের অন্য কোথাও হনুমানের পূজা করে কিনা আমি ঠিক জানি না। তো ঠাকুরকে নমস্কার করে এবং দক্ষিণা দিয়ে আমরা মেলায় চলে গেলাম। মেলাটাও খুব বড় সড়ই ছিল, দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের রাইডগুলাই ছিল, যেই সব রাইড মেলায় সচরাচর দেখা যায়। ছোট বড় অনেক খেলনার দোকানের পাশাপাশি কসমেটিকের দোকান, তারপরে বিভিন্ন ধরনের খাবারের দোকানও এখানে ছিল। তবে যেহেতু প্রচুর গরম ছিল, তাই খাবারের প্রতি আমার তেমন একটা আকর্ষণ ছিল না, কারণ এই গরমে ভাজা ভুজি খেলে পরে আবার পরে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। প্রত্যেকটা মেলার মেন আকর্ষণ হচ্ছে চটপটির দোকান, আর এই মেলায় এসে আমি চটপটির দোকানের দিকে ফিরেও তাকাইনি। আমরা কিন্তু মেলায় বেশ খানিকটা সময় ঘোরাঘুরি করেছিলাম, কিন্তু বিশ্বাস করেন এইখানে সেই রকম কোনো গরমই ছিল না, কারণ মেলাটা বসেছিল নদীর পাড়ে একটা মাঠে, আর এই জায়গার প্রকৃতিটা ছিল একদম অসম্ভব সুন্দর এবং ভালো লাগার মতো। সারাক্ষণ একটা মিষ্টি বাতাস বয়েই চলছে, এখান থেকে বাসায় যেতে ইচ্ছে করতেছিল না। অনেকটা সময় এখানে থাকার পরে রাত 8টার দিকে আমরা বাড়িতে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।